হাই বন্ধুরা, আজ কোথায় গেলাম, কি খাওয়া দাওয়া করলাম, কি নিলাম, এইসব নিয়ে থাকছে আজকের ভিডিও। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন একদমই প্রথম থেকে শেষ পর্যন্ত। তো এই যে এখানে আমি ড্রেস বের করে নিয়েছি, এই একটা জিন্স বের করেছি আর উপরে একটা শার্ট বলাই চলে, একটু লং শার্ট। তো এইটা বের করে নিয়েছি, ভাবলাম এটাই পরে যাব, কিন্তু এটা আর পরা হয়নি। আমার আমার হাজব্যান্ড এসে বলল যে না, এটা পরে যাওয়া যাবে না, কারণ আমার শ্বশুর শাশুড়ি নাকি মেলায় আসছে, সেই কারণে বলল যে এই ড্রেসটা বাদে তুমি এটা অন্যদিন পরে যেও, তুমি আজকে একটা চুড়িদার পরো। তো সেই কারণে এই যে এই থ্রি পিসটা পরে নিলাম। এই থ্রি পিসটাও আমার নতুন, মানে আজকে এসেছে আর আজকেই পরতে হলো। তো একটু ঢিলে ঢালা আছে, মানে ফিটিংস করা হয়নি এখনো পর্যন্ত। তো ওইটাই পরে নিলাম, মানে খুব বেশি ঢিল ছিল না, সেই জন্য পরলাম, নয়তো আমি পরার মেয়ে ছিলাম না। তো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়। তো আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি মেলাতে, যেহেতু আমার মানে একদমই বাড়ির কাছে আর মেলাটাই প্রত্যেক বছরই যাই। তো এবার যাওয়ার কোনো ইচ্ছেও ছিল না। আবার মানে আমার হাজব্যান্ড অফিসের কারণে, মানে ব্যস্ততার কারণে আমাকে নিয়েও যেতে পারছিল না। তো শনি রবিবার যেহেতু আমার হাজব্যান্ডের অফিস বন্ধ থাকে, সেই কারণে শনিবারের দিনই আমাকে নিয়ে যাচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছেন গেট, মেলার কাছে চলে এসেছি। মেলাটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না, এখানে আমার একটা মাসির বাড়ি আছে। তো এই যে আর মেলা এই জন্যে যেতে ইচ্ছা করছিল না, কারণ আমার দিদি তো ২ পা ভেঙে গিয়েছে, দিয়ে এখন বেড রেস্ট আছে। তো এই যে এখন গাড়িটা পার্কিং করে নেবে। তো সেই জন্য একটা স্লিপ দিয়ে দিল। তো গাড়িটা এতটাই ভিতরে রাখা হয়েছিল যে আমরা আর উম পরে বাড়ি আসার সময় গাড়িটা খুঁজে পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজি করার পর গাড়িটা পেয়েছিলাম। তো এই যে গাড়িটাও রেখে দিল। তো আমরা মানে আমি এই মেলাটাই, মানে এই মেলা বলি না, যেখানেই যাই না কেন সেখানে আমরা ফুল ফ্যামিলি যাই। মানে আমার আব্বু-মার সাথে যাই, দিদির সাথে যাই। তো এবার আমার আর হয়নি সেটা, কারণ আমার দিদি যেহেতু পুরো বেড রেস্ট, তো আমার দিদিকে রেখে তো কেউ আর যেতে পারবে না। সে কারণে আমি গেলাম। তো ভালো লাগছিল না, মনটা অনেকটাই খারাপ করছিল। তো এই যে এইদিকে বাদামের দোকানগুলো বসেছে, মানে ঢুকতেই বাদামের দোকান। তো প্রথমেই এই যে এইদিকে জিলিপির দোকান, মানে এখানে সব মানে খাবারের দোকানগুলোই বসেছিল। তো আমাকে কেমন লাগছে জানাবেন প্লিজ। তো এই যে এবার সিঁড়িতে উঠে পড়লাম। উপরে একটা মানে মন্দির টাইপের। তো ওখানেই সব ঠাকুরের মূর্তিগুলো আছে। তো ওগুলো একবার দেখে নিব। এটা যেহেতু রাস মেলা, আর আমাদের এখানে এই মেলাটা বড় করেই হয়। তো এবার একটু মানে আহ সেরকম ভালো করতে পারেনি, এবার সেরকম ভালো হয়নি মেলাটা এবার। মানে খুব অল্পের মধ্যেই মেলাটা হয়েছে, এবার খুব একটা বেশি মানে কিছু তৈরিও করেনি। এখানে অনেক কিছু করে। তো এবার সেরকম কিছুই করেনি। তো এই যে এগুলো দেখে এখন নেমে পড়লাম। এখন পুরো মেলাটা ঘুরবো। এই মেলাটা অনেকটাই বড়, মানে বেশি ঘোরাঘুরি করার জায়গা থাকে। তো এই যে আর যে ব্যাগটা নিয়েছি ওই ব্যাগটা আমি দীঘায় থেকে এনেছি। কেমন লাগছে জানাবেন। তো আমি উম বেশিরভাগ মানে আ ব্যাগ নিতে পছন্দ করি না। আমার খুব বিরক্ত লাগে ব্যাগ-ট্যাগ নিতে। তো তারপরেও মেলায় যাচ্ছি যেহেতু সেজন্য নিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে দোকান, এইদিকে সব লোহা লক্করের দোকান, মানে লোহার জিনিসের দোকান এখানে বসেছে। তো মা গেলে হয়তো অনেক কিছু নেয়া হতো। বাট মা যায়নি, সেজন্য কিছুই নিইনি। কারণ আমি কিছুই বুঝতে পারব না এখানে কোনটা কি নেওয়ার আছে বা কি নিতে হবে না হবে। সেজন্য শুধু মানে দেখাই হয়েছে আমার। এই যে এখানে সব বাচ্চাদের খেলনা-টেলনাগুলো ছিল। ভালো লেগেছিল বেশ। আমার আবার মানে কি বলবো, মানে মেলাতে গেলে আ কোনো কিছুতে আমার নজর পড়ে না। শুধু একটা জিনিসেই নজর পড়ে, সেটা হলো টেডি। মানে ওই জিনিসটা আমার খুব নজর কাড়ে। যেখানেই যাই না কেন ওই জিনিসটাই আমার মানে নিতে ইচ্ছা করে। তো সে কারণে মানে কোনো কিছু অত ভালো করে দেখার ইচ্ছে নেই। তো এই যে এদিকে সব আ শিব মানে শিব
টিপ করে রেখেছে। এখানে দুর্গা, শিব, মানে এখানে সব বেশিরভাগই এখানে ঠাকুরেরই মূর্তি দেখতে পারবেন। তো তো এই যে এখানে নদী থেকে জল আনছে, এইগুলো বেশ দেখতে ভালো লাগে। সব খুব সুন্দর সুন্দর জিনিস এখানে করে রাখে। তো এই যে এই যে সব এগুলো এটা কৃষ্ণ ঠাকুর মনে হয়। তো সবকিছু এখানে করা ছিল। তারপরে এই যে এখানে সব উম মদ-ফদ খাচ্ছিল, ধ্যান করছিল। এই সবগুলো করে করে রেখেছে। সব ভালো লাগে। এখানে এই যে এখানে মরা পোড়াচ্ছে, এরকম অনেক কিছুই করা ছিল। মানে এখানে বেশিরভাগ এইসব জিনিসগুলোই বেশি করে রাখে। বাট এবার তো কম করেছে। প্রত্যেক বছর বেশ বেশি ভালো করে। অনেক কিছু তৈরি করে রেখে দেয়। আর এখানে বীভৎস একটা আওয়াজ দিচ্ছিল, ভয়ংকর আওয়াজ। সেটা আমি মানে কি বলবো, শেয়ার করিনি। আমি কেটে দিয়েছি ভয়েসটা, মানে সরি, সাউন্ডটা আমি কেটে দিয়েছি। তো এত ভয়ংকর এখানে মানে আওয়াজ দেয়, সাউন্ড দেয়। তো শুনলেই ভয় লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন খেলছে। এখানে এটাকে কবাডি খেলাই বলে, যেহেতু আমাদের এখানকার এটাই হবে হয়তো। তো তারপরে এখানে অনেক পশু পাখি করে রেখেছে। তো এই যে অনেক কিছু বেশ ভালো লাগে। এই যে এখানে বাদাম কাকু করে রেখেছে। বাদাম কাকু তৈরি করে রেখে দিয়েছে। দেখে বুঝতে পারছেন যে কি বানিয়েছে এটা। তো এখানে সব প্রেম করছে। বেশ ভালো লাগছিল। তো এই যে হয়ে গেল দেখা। এবার এত বেশি কিছু করেনি, তাই বেশি কিছু ছিল না। তো যেটুকু ছিল সেটুকুই করেছি। তো তারপরে এই যে চলে আসলাম এবার স্টেশনারির দোকানে। এইগুলো বেশ ভালো লাগে। দেখতে ভালো লাগে কিন্তু নিতে ভালো লাগে না। এখানে আমার একটা কানের পছন্দ হয়েছিল। তো কানেরটার দাম বেশি বলেছিল বলে আমি আর নিইনি। তো খুব বেশি বললে কি আর মানা যায়? মেলার জিনিস একটু মেলার মতো দাম বলবে, তাহলে বেশি ভালো লাগবে নিতে। কিন্তু না, এখানে খুব হাই দাম ছিল। খুব বেশি দাম বলছিল। তো এই যে আমার এই কানেরটা বেশি ভালো লাগছিল। এই যে কালো এই ধরনের কানেরগুলো বেশ ভালো লাগে। পাতলা ছিল। উম খুব ভালো লেগেছিল। কিন্তু নিবো ভাবলাম। কিন্তু বেশি দামের কারণে আর নিইনি। তো এই যে ওখান থেকে চলে আসলাম। আর জামাটা আমার গায়ে কেমন ঢিলে হচ্ছে সেটা দেখেই বুঝতে পারছেন। তো এই যে টেডির কাছে চলে এসেছি। যেহেতু আমার টেডি, বললামই তো, প্রথমেই বলেছি যে টেডিটাই আমার মন কাড়ে। আমার মানে যেখানেই যাই না কেন, আমার সর্বপ্রথম আমার টেডির দিকে চোখ যায়। মানে এত পরিমাণে টেডি আমি কিনেছি, বা এত টেডি আমার ঘরে আছে, মানে দোকান দিব মন করলে আমারও একটা মেলা ওরকম একটা দোকান হয়ে যেত। হয়তো মানে এতটাই আমার টেডি ভালো লাগার, এতটাই আমার টেডি আছে আমার মানে ঘরে। তো আপনারা যদি টেডি কালেকশন দেখতে চান তাহলে অবশ্যই দেখাবো। মানে সব রকমের টেডি আমি রেখে দিয়েছি। তাও অনেক রকমের আরও কেনার আছে, সেগুলা কেনা হয়নি। তো এই যে চলে আসলাম। এই যে যেদিকে যাই সেদিকে আমার টেডির দিকে মন। শুধু টেডি। তো খুব দাম বলছিল এখানে। অত বেশি দাম দিয়ে আমার এখানে মেলায় কিছু নেওয়ার একদম ইচ্ছে জাগেনি। সে কারণে আমি সেরকম কিচ্ছু নিইনি। আবার নিইনি বলাটাও ভুল, নিয়েছি। এই যে মানে পরে দেখাবো, ভিডিওর লাস্টে দেখাবো কী নিয়েছি। তো এই যে সব হরেক মাল এগুলো। সব বেশ ভালো লাগছিল। দেখতে সবগুলোই ভালো লাগছিল। আর আজকের ভিডিওটা মেইনলি মানে অনেকেই আমার কাছ থেকে ভিডিও দেখতে চাইছিল, সেই কারণে মানে ব্লগ ভিডিও দেখতে চাইছিল, সেই জন্য ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তো এই যে এইগুলো বেশ ভালো লাগছিল। অন্ধকার ঘরে এগুলো মানে লাইট বন্ধ করে এগুলো চালিয়ে দিলে বেশ ভালো লাগবে দেখতে। এই যেগুলো হ্যারিকেন বলে। ওটা এরকমই হবে হয়তো, মেবি আমি বুঝতে মানে জানি না। ল হ্যারিকেন কি লম্ফো এরকম কিছু একটা বলে। তো এই যে ঘোরাঘুরি পর্ব শেষ। অনেক কিছুরই দোকান বসেছিল কিন্তু আমি কাউকে কিছু কিনতে দেখিনি। কারণ মেলায় এত অতিরিক্ত দাম বলছিল, কেউই কিছু নিচ্ছিল না। এই যে এখানে এসব ট্যাটু ফ্যাটু করার
জিনিস দোকান বসেছে। তো এই যে তারপরে এখানে কম বেশি জিনিস আমি নিয়েছি, খুব বেশি নিইনি। নেওয়ার ইচ্ছা ছিল না, আবার নিয়েওছি। তো এই যে আমি এখানে কিছু একটা দাম জিজ্ঞাসা করছিলাম হয়তো, তো অতিরিক্ত দাম বলেছে সেজন্য পালিয়ে গিয়েছি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো এই পুতুলটা আমার কিন্তু ভালো লেগেছে। কেমন লাগছে জানাবেন। খুব সুন্দর লাগছে না পুতুলটা দেখতে? কিন্তু দাম বলছিল ভালো। তো খুব ঘোরাঘুরি করেছে। তো একবার বাড়ি মানে কিছু নিব না বলে একদম বাড়ির দিকে চলে এসেছিলাম, মানে বাড়ি চলে আসবো বলে বেরিয়ে পড়েছিলাম। তারপরে আবার গিয়ে নেওয়া হয়েছে। তো এই যে এদিকে ফুচকার স্টল বসেছে, ফুচকার দোকান। তো আমি আবার মানে কি বলবো, সবারই কাছে ফুচকা খেতে না ভালো লাগে না। মানে হয়তো আপনারা খারাপ ভাববেন, কিন্তু আমি সবারই কাছে আমার ফুচকা খেতে ভালো লাগে না। একটু পরিষ্কার পরিচ্ছন্ন মানে টিপটাপ মানুষের কাছে না হলে আমার একদম ভালো লাগে না খেতে। তো সেরকমই মানুষ খুঁজছিলাম। এখানে পাপড়ি চাটের দোকান বসেছিল। আমি পাপড়ি চাট খাই না। তো এখানে ঘুগনি-ফুগনির দোকান অনেক কিছুই বসেছিল। এখানে লটারির দোকান বসেছিল। এইটা পুরো ফাও এই দোকানটা। তো এই যে খুব ঘোরাঘুরি করলাম। নাগরদোলায় চড়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু কি করব, আমার সেরকম সাথী পাইনি যে সে আর আমি চড়বো। কারণ আমার হাজবেন্ড ওই নাগরদোলায় চড়তে প্রচণ্ড পরিমাণে ভয় পায়। যদি আমি ওকে জোর করেও তুলি তাও ওখানে আমাকে বকবে। তো সেই জন্য ওকে আর তুলিনি। আর নাগরদোলায় খুব ভিড়ও কম ছিল, কেউ বেশি চড়ছিল না। তো সেই কারণে আরও চড়া হয়নি। তো অনেক কিছুই বসেছিল, আর অনেক কিছু এখানে এবার মিসিং আছে, মানে সেগুলো নাই। আগে যত মানে অনেক কিছু বসতো আরও, সেগুলো কিছুই এখানে নাই এবার। তো এই যে নাগরদোলার কাছে চলে আসলাম। মানে ভাবছিলাম চড়বো কি চড়বো না, কিন্তু ভাবনা চিন্তা করার পরে চড়িনি। তারপরে এই যে এইখানে আহ, বাচ্চা ছেলেদের জন্য এগুলোকে কি বলে, কি বলবো, ওয়াটার পার্ক করে দিয়েছে, খুব সুন্দরভাবে খেলছিল। তো এবার এই যে চলে আসলাম ফুচকা খেতে। তো এবার ফুচকাটা খেয়ে নেবো। তো এখানে মানে ভালো একটা দেখলাম যে না, এই ছেলেটার কাছে খাওয়া যায়, সেই কারণে এই ছেলেটার কাছে খেতে চলে আসলাম। তো খেয়ে নিলাম। তো মানে বলে না যে সবসময় সৌন্দর্য দেখে বিচার করতে হয় না। লোকটা দেখতে সুন্দর হলেও খাবারটা মানে মানে ফুচকাটা বেশ ভালো করতে পেরেছিল না, টেস্ট হয়েছিল না। তো কি করার আছে, তাও খেলাম। একদমই ভালো হয়েছিল না। তারপরে চলে আসলাম ঘুগনি খেতে। আর ঘুগনি আমি খুব একটা পছন্দ করি না, সেজন্য একটু খেয়ে আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে এখানে কাচের সব পাখি মাখি সব ছিল, ওগুলো দেখতে বেশ ভালো লাগছিল, কিন্তু দামের বেলাও বেশ ভালো ছিল, সে কারণে নিই। তারপরে এই যে আমার হাজব্যান্ড, ও অনেক কিছুই কেনাকাটি করেছি। তো এবার বাড়ি চলে যাব। বেশি কিছু খাইনি। আমার হাজব্যান্ড আমাকে আইসক্রিম খেতে বলছিল, কিন্তু আমি আইসক্রিম খাইনি, কারণ আমি আইসক্রিম খাবো না, ঠান্ডার সময় ঠান্ডা লেগে যাবে সেই কারণে। তো এই যে ভালোই ঠান্ডা পড়ছিল, কিন্তু আমি মানে জামা নিচে সোয়েটার পরেছিলাম, সেই কারণে বুঝতে পারিনি। তো এই যে এবার বাড়ি চলে যাচ্ছি। তো যাওয়ার আগে আম জিলিপি নিয়েছি, বাদাম নিয়েছি, আর নিয়েছি কি নিয়েছি, পেঁয়াজি নিয়েছি, না ঝাল বড়া নিয়েছি। তো ওগুলো নিয়েছি। নেওয়ার পরে এই যে দেখাতে বসে পড়েছি এবার কী কী নিয়েছি। এই যে এখানে নিয়েছি একটা ব্যাংক। এখান থেকে ভাবছি যে টাকা জমাবো, কারণ আমার কাছে টাকা একদমই জমে না, সেই কারণে মানে প্রতিজ্ঞা করেছি যে এবার টাকা জমাবো, সে কারণে এটা নিয়েছি। তারপরে এই যে একটা মানে আমার ওটা ভেঙে গিয়েছিলো, এগুলো আমার কাজের জিনিস, সেই জন্য ওটা নিয়েছি। আর নিয়েছি ছোট ছোট এরকম 4টে কাচের বাটি, একদম ছোট ছোট, মানে আমার এগুলো সব কাজের, আমার ভিডিওর জন্য আমার এগুলো দরকার ছিল, তাই এই দুটো নিয়েছি, এই কটা জিনিস। তারপরে এই যে আমার হাজব্যান্ড নিয়েছে সাবানের একটা
বক্স, সাবান রাখার, তারপরে পেন রাখার, তারপর একটা মগ নিয়েছে। তারা সব 15 টাকা করে নিয়েছে। তারপরে এই যে আমার একটা জায়ের মেয়ের জন্য এটা নিয়েছে খেলনা। পুতুল নেবে কি, এই যে জাহাজ নিয়েছে। কেমন লাগছে জানাবেন। তো আমার ড্রেসটাও আপনাদের কেমন লেগেছে সেটাও প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। তারপরে এই যে একটা টেডি নিয়ে নিয়েছি। বললাম না আমি যাই করি না কেন একটা টেডি তো নেওয়াই লাগবে আমার। তো টেডিটা আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ জানাবেন। একদম বেশি বড় না, ছোটোর উপরে নিয়েছি। বেশ সুন্দর লাগছিল, দেখি কিউট। তো এই যে এই ছিল নেয়া, আর বেশি কিছু নিইনি। তো আর এখানে আছে জিলিপি, আর আছে বাদাম। তো এই যে আজকের ভিডিওটা এতটুকুই। তো আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।